সো হে গাইস, রোশন প্রো ম্যাক্স এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। তো গাইস, আজকে তোমাদেরকে বলবো ইনশট থেকে ভিডিও এডিটিং কিভাবে করবা। দেখো ভাই, সোশ্যাল মিডিয়াতে থাকতে হলে তোমাদেরকে এডিটিং শিখতেই হবে। আবার এখন অনেকে নতুন নতুন ইউটিউবে আসছে, সোশ্যাল মিডিয়াতে আসছে, ওরা তো এডিটিং মানেটাই জানে না। আজকে তোমাদেরকে ইনশটের যে বেসিক এডিটিং গুলো আছে ওগুলো আজকে তোমাদেরকে হাতে কলমে শিখাবো। যেমন ধরে না, ব্যাকগ্রাউন্ডে মিউজিক কিভাবে লাগাবা, এইভাবে লিখবা কিভাবে, এরকম ইফেক্ট কিভাবে লাগাবা, এরকম নতুন নতুন এআই ইফেক্ট গুলো কিভাবে লাগাবা, দেখো ভিডিওর উপর ফটো কিভাবে লাগাবা, এরকম ভিডিওর উপর ভিডিও কিভাবে লাগাবা, আর ভয়েস ওভার কিভাবে করবা, এটাও আজকের এই ভিডিওতে বলবো। তো যারা যারা এডিটিং একেবারে জানো না তারা এই ভিডিওটা পুরোটা দেখো, এক সেকেন্ড স্কিপ করো না। আর চ্যানেলে যারা নতুন আছে টুক করে ভাইকে সাবস্ক্রাইব করে নাও, আর প্লে স্টোরে আরামসে পেয়ে যাবে ইনশটটা। তো চলো আজকের এই ভিডিওটা শুরু করা যাক। ইনশট থেকে ভিডিও এডিটিং করবার জন্য চলে আসো ইনশটে। দেখতে পাচ্ছ তো গাইস, দেখতে পাচ্ছ এখানে আমি কিন্তু চলে আসলাম ইনশটে। তারপর দেখো এখানে আছে ভিডিও, তো ভিডিওর উপর প্রেস করে নাও। তারপর দেখো উপরে লেখা আছে নিউ, তো নিউর উপর প্রেস করে নাও। নিউর উপর যখনই প্রেস করবে তোমার গ্যালারি কিন্তু ওপেন হয়ে যাবে। তো যে ভিডিওটা তোমরা এডিটিং করতে চাও ওই ভিডিওটা এখানে সিলেক্ট করে নাও, তারপর রাইটের উপর প্রেস করে নাও। দেখতে পাচ্ছ এডিটিং এর সব টুলস গুলো কিন্তু খুলে গেল। গাইস দেখো এখানে প্রথমে আছে ইনশটের একটা লোগো। তো এই লোগোটা কিভাবে হটাবে একদম ভিডিওর শেষে বলবো। তারপর গাইস দেখো প্রথমে আছে একটা ক্যানভাসের অপশন, তো ওখানে তোমরা প্রেস করে নাও। এই ভিডিওটা শর্টে কনভার্ট করতে চাও তাহলে দেখো এখানে আছে 9:16, ওখানে তোমরা প্রেস করে নাও। দেখতে পাচ্ছ এই ভিডিওটা কিন্তু আমাদের শর্ট হয়ে গেল। তো এখানে তোমরা আন্ডুও করতে পারো। দেখতে পাচ্ছ এখানে আছে আন্ডুর অপশন, তো ওখানে তোমরা প্রেস করে দাও, জায়গা তাই আবার হয়ে গেল। এখান থেকে তোমরা যদি ভুল করে কিছু করে দাও তাহলে এখান থেকে আন্ডু করে নিও। তো এখন তোমাদেরকে শেখাবো ফালতু পার্ট কিভাবে ডিলিট করবা। দেখতে পাচ্ছ ভিডিওটা এখান থেকে আমাদের কিন্তু অনেকক্ষণ আগে শুরু হয়েছে, তো এখান থেকে আমি বলা শুরু করছি। তো বাম দিকের পার্টটা কিন্তু ফালতু পার্ট, এটা তো আমরা ইউটিউবে দেখাতে পারবো না, তার জন্য এইদিকে স্ক্রল করো। তারপর গাইস তোমরা এখানে পেয়ে যাবে স্প্লিট, তো স্প্লিটের উপর প্রেস করে দাও, আর বাম দিকের পার্টটাকে এখানে সিলেক্ট করো, মানে টাচ করো। তারপর দেখো এখানে তোমরা পেয়ে যাবে ডিলিট, তো ডিলিট করে নাও। দেখতে পাচ্ছ বাম দিকের পার্টটা কিন্তু আমাদের ডিলিট হয়ে গেল। তারপর সেম গাইস এইভাবে তোমরা ডান দিকের পার্টটাকে ডিলিট করতে হবে। তো ধরে নাও এগুলো ফালতু পার্ট, মানে এখান থেকে ধরে নাও ফালতু পার্ট, তো ওখানে আবার সেম স্প্লিটের উপর প্রেস করো, তারপর আবার পেয়ে যাবে ডিলিট, তো ডিলিটের উপর প্রেস করে দাও, ডান দিকের পার্টটা ডিলিট হয়ে গেল। এবার ধরে নাও মধ্যে থেকে কিছু ডিলিট করবো, তো এটা কিভাবে ডিলিট করবা। ধরে নাও এখান থেকে আমাদের ফালতু পার্ট, তো এখানে ধরে নাও স্প্লিট করে নাও, একটু এখানে ফালতু পার্টটা আছে, তো আবার স্প্লিটের উপর প্রেস করে দাও। এবার মধ্যেকার পার্টটা আলাদা হয়ে গেছে, তো মধ্যেকার পার্টটা প্রেস করো, আর এখানে পেয়ে যাবে ডিলিট, তো এখান থেকে ডিলিট করে নাও। গাইস এইভাবে কিন্তু ফালতু পার্ট গুলো তোমরা ডিলিট করতে পারো। গাইস তারপর তোমরা এখানে পেয়ে যাবে অডিও, এখান থেকে তোমরা কিন্তু সং লাগাতে পারবা। তো অডিওর উপর প্রেস করে নাও, তারপর পেয়ে যাবে মিউজিক, মিউজিকের উপর প্রেস করে নাও। তারপর এখানে পেয়ে যাবে মাই মিউজিক, ওখানে তোমরা প্রেস করে নাও। ওখানে যখন প্রেস করবে তোমার গ্যালারি ওপেন হয়ে যাবে, মানে মিউজিকের লাইব্রেরিটা। তারপর এখান থেকে তোমরা কিন্তু সংও লাগাতে পারবা। তো ভাই আমার নো কপিরাইট সং মনে হয় নাই, ধরে নাও আমি এই সংটা লাগাবো, তো এই সংটার উপর প্রেস করে দিলাম। তারপর দেখো আছে ইউজ, তো ইউজের উপর প্রেস করে নাও। দেখতে পাচ্ছ এই সংটা কিন্তু আমাদের লেগে গেল। তো একবার তোমাদেরকে সাউন্ড অন করে শোনাচ্ছি। তো গাইস আশা করছি তোমরা শুনতে পাচ্ছ, এখান থেকে কিন্তু তোমরা সঙ্গ লাগাতে পারবো। তো এখান থেকে আমি সাউন্ডটা অফ করে নিচ্ছি, তারপর রাইটের উপর প্রেস করে নিচ্ছি। তারপর গাইস তোমরা পেয়ে যাবে স্টিকার, তো স্টিকারের উপর প্রেস করো। তারপর এখানে আসে দেখো স্টিকার, তো স্টিকারের উপর আবার প্রেস করে নাও। দেখো এখানে তোমরা অনেক স্টিকার পেয়ে যাবে। দেখতে পাচ্ছ এটাও কিন্তু অনেকেই লাগায়। তারপর ব্রেকিং নিউজ এটাও লাগাতে পারো, তারপর আছে রেকর্ড এটাও লাগাতে পারো। ধরুন এটা লাগাবো, তো এখানে আমি রেখে দিলাম সাইডে। তারপর রাইটের উপর প্রেস করে নিচ্ছি, আর এগুলো এখান থেকে ডিলিট করে নিচ্ছি। দেখতে পাচ্ছ এখান থেকে কিন্তু আমি ডিলিট করে নিলাম। তারপর আবার রাইটের উপর প্রেস করে নাও। তো গাইস ধরে নাও তুমি ভিডিওতে ভয়েস ওভার করবা, তো ভয়েস ওভার কিভাবে করবা দেখো এখানে আছে অডিও যেখানে প্রেস করেছিলা। তারপর দেখো শেষ আছে রেকর্ড, তো রেকর্ডের উপর প্রেস করে নাও। রেকর্ডের উপর যখনই প্রেস করবো এখানে আমাকে অ্যালাউ করতে বলছে, তো আমি অ্যালাউ করে দিলাম। তারপর আবার ওকের উপর প্রেস করে দিলাম। এখানে আমি যখনই প্রেস করবো 3, 2, 1 হবে, মানে 3 সেকেন্ড পর কিন্তু ভয়েস রেকর্ডিং হতে লাগবে। তো ধরে নাও তোমরা মিনি ভ্লগ এডিটিং করছো, তো এখান থেকে তোমরা ভয়েস ওভার দিতে পারো। তো এখান থেকে আমি রাইটের উপর প্রেস করে নিচ্ছি, তো আবার রাইটের উপর প্রেস করে নিচ্ছি। এবার ধরো না তোমরা এই ভিডিওতে কিছু লিখবা, তো লিখবার জন্য এখানে দেখো আছে টেক্সটের অপশন, ওখানে তোমরা প্রেস করে নাও। তারপর এখানে তোমরা পেয়ে যাবে টেক্সট, তো ওখানে তোমরা প্রেস করে নাও, লিখতে পারো। তো ধরো না আমি লিখে নিচ্ছি রসান, এখানে ধরো না আমি রসানে লিখলাম। তারপর এখানে তোমরা ডবল এ দেখো লেখা আছে, ওখানে তোমরা প্রেস করে নাও। ওখানে যখন প্রেস করবে এখানে তোমরা ফন্ট চেঞ্জ করতে পারবে। তো দেখতে পাচ্ছ ধরো না আমি এই ফন্টটা রাখলাম। তারপর দেখো এখানে আছে কালারের অপশন, ওখানে তোমরা প্রেস করে নাও। এখান থেকে তোমরা কিন্তু কালার চুজ করতে পারো। দেখতে পাচ্ছ নিচে অনেক তোমরা স্টাইলিশ মানে ব্যাকগ্রাউন্ড গুলো কিন্তু পেয়ে যাবা। তো ধরে না আমি এটা রাখবো, তো এটা রেখে দিলাম। তো রাইটের উপর প্রেস করে নিচ্ছি, আর এইভাবে বড় করে এখানে রেখে দিচ্ছি। গাইস এখানে কিন্তু আমাদের লেখা হয়ে গেল, তো রাইটের উপর আবার প্রেস করে নিচ্ছি। তারপর গাইস তোমরা এইদিকে স্ক্রল করো, তারপর এখানে তোমরা পেয়ে যাবা ইফেক্ট, তো ওখানে তোমরা প্রেস করে নাও। তারপর গাইস এখানে তোমরা পেয়ে যাবা আবার ইফেক্ট, তো ওখানে প্রেস করো। ওখানে যখন প্রেস করো ভাই ইনশটে তোমরা দারুণ কিন্তু ইফেক্ট পেয়ে যাবা। দেখতে পাচ্ছ তোমরা এখানে গ্লিচের পেয়ে যাবা, নয়েজ পেয়ে যাবা, এখানে ভাই অনেক ইফেক্ট তোমরা পেয়ে যাবা, ব্লার পেয়ে যাবা, তারপর এরকমও পেয়ে যাবা।
এরকম দুটো হয়ে যাচ্ছে, এরকম ইফেক্ট তোমরা লাগাতে পারো। তো এখান থেকে আমি রাইটের উপর প্রেস করে নিচ্ছি। সব থেকে খুশির খবর হচ্ছে এখান থেকে তোমরা এআই এফেক্ট পেয়ে যাবে। তো এআই এফেক্টের উপর প্রেস করো, দেখতে পাচ্ছ ভাই এরকম কিন্তু ইফেক্ট লাগাতে পারো তোমার ভিডিওতে। দেখতে পাচ্ছ, দেখতে কিন্তু দারুণ লাগছে। ধরে নাও আমি এটা রাখবো, তো রাইটের উপর প্রেস করে নিচ্ছি। রাইটের উপর যখনই প্রেস করবা, ধরে নাও তুমি এই ভিডিওটা কালার গ্রেডিং করবা। তো কালার গ্রেডিং কিভাবে করবা দেখো, তারপরে আছে দেখো ফিল্টারের অপশন, দেখতে পাচ্ছ এখানে লেখা আছে ফিল্টার, তো ওখানে তোমরা প্রেস করে নাও। এখানে আছে ফিল্টার, তো ফিল্টারের উপর প্রেস করো। ফিল্টারের উপর যখন প্রেস করবে অনেক ফিল্টার এখানে তোমরা পেয়ে যাবা। তোমরা যদি ফিল্টার না লাগাতে চাও তো এখান থেকে অ্যাডজাস্ট করতে পারো। তো অ্যাডজাস্টের উপর প্রেস করে নাও, এখান থেকে তোমরা লিমিনেসটা বাড়াতে পারো, কন্ট্রাস্ট বাড়াতে পারো, এখান থেকে তোমরা মানে টেম্পারেচারটা হালকা কমাতে পারো, স্যাচুরেশন বাড়াতে পারো। তো এইভাবে তোমরা কিন্তু নিচে থেকে কালার গ্রেডিংও করতে পারো। তো রাইটের উপর প্রেস করে নিচ্ছি, আবার রাইটের উপর প্রেস করে নিচ্ছি। ধরো না এই ভিডিওটার উপর একটা ফটো অ্যাড করব, তো ফটো অ্যাড করার জন্য দেখো এখানে একটা আছে পিআইপি, তো ওখানে তোমরা প্রেস করে নাও। ওখানে যখন প্রেস করবা ফটোতে চলে যাও। তো ধরো না আমি এই ফটোটা মানে অ্যাড করবো, তো এই ফটোটা দেখতে পাচ্ছি চলে এলো। তারপর বড় করে এই জায়গাটায় রেখে দিলাম। এবার ধরুন আমি ভিডিও অ্যাড করবো, তো ভিডিও অ্যাড করার জন্য আবার সেম পিআইপি, ওখানে তোমরা প্রেস করে নাও। ওখানে যখন প্রেস করবা ভিডিওর উপর চলে যাও। তারপর যে ভিডিওটা তোমরা এখানে অ্যাড করতে চাও ওই ভিডিওটা এখানে নিয়ে নাও। তো ধরে নাও আমি এদিকে নিচে স্ক্রল করছি, ধরে না আমি এই ভিডিওটা অ্যাড করবো, তো এই ভিডিওটা দেখতে পাচ্ছ নিয়ে নিলাম। তারপর এইভাবে বড় করে এখানে রেখে দিলাম। তো তোমাদেরকে একবার চালিয়ে দেখাচ্ছি। তো রাইটের উপর প্রেস করে নিচ্ছি, দেখতে পাচ্ছ একদিকে আমাদের ফটো, একদিকে কিন্তু আমাদের ভিডিও। অনেকে হয়তো এবার বলবে যে এটা ভিডিও না, তো তোমাদেরকে চেঞ্জ করে দেখিয়ে দিচ্ছি। তো এটা ভাই আমি ডিলিট করে নিচ্ছি, আবার চলে আসছি। দেখতে পাচ্ছ কোন ভিডিওটা এখানে আমি অ্যাড করবো, তোমাদেরকে একদম লাইভ প্রুফ দেখাচ্ছি। দেখো ধরেন এই ভিডিওটা নিয়ে নিলাম, তারপর এটার আগে ভলিউমটা আমি কম করে নিচ্ছি, কম করে নিলাম, রাইটের উপর প্রেস করে নিচ্ছি, তারপর এখানে রেখে দিলাম। দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমাদের সাইডে কিন্তু ভিডিও চলছে। তো এখানে আমি রাইটের উপর প্রেস করে নিচ্ছি। আর গাইস ধরে না তোমার ভিডিওটার ভলিউমটা কম করতে চাও, ধরে না এই ভিডিওটার ভলিউমটা কম করতে চাও, তো এখানে তোমরা পেয়ে যাও ভলিউম। তো ভলিউমের উপর প্রেস করে নাও, এটাকে কম করতে পারো আবার বেশিও করতে পারো। তো আমি এখানে 200 করে নিচ্ছি, তো রাইটের উপর প্রেস করে নিচ্ছি। তারপর গাইস এখান থেকে তোমরা ব্যাকগ্রাউন্ডও করতে পারো। দেখতে পাচ্ছ ব্যাকগ্রাউন্ডটা ভাই আমাকে দারুণ লাগে, তো এখানে সাদা কালারটা করে নিলাম, দেখতে পাচ্ছ দারুণ লাগছে। তো এখান থেকে তোমরা এই জিনিসটা করতে পারো। তোমরা যদি নিজের মানে ভিডিওটা যেটা আছে ওগুলো যদি করতে চাও, তাহলে এখান থেকে তোমরা পেয়ে যাবে। দেখতে পাচ্ছ মানে যেরকম ভিডিওটা আছে ওরকম কিন্তু পিছের দিকে ব্যাকগ্রাউন্ডটাও হয়ে যাচ্ছে। এখানে তোমরা ব্লার করতে পারো, আর এখানে ব্লার হচ্ছে না। আর তোমরা যদি গ্যালারি থেকে ইনপুট করতে চাও, এটাও অপশন কিন্তু আছে। তো আমি সাদাটা করে নিচ্ছি, রাইটের উপর প্রেস করে নিচ্ছি। তারপর গাইস এখান থেকে তোমরা স্পিড করতে পারো। দেখো এখান থেকে তোমরা ফাস্ট করতে পারো, এখান থেকে তোমরা স্লোমো করতে পারো। তো স্লোমো করার জন্য বাম দিকে, ফাস্ট করবার জন্য ডান দিকে। তো এখান থেকে তোমরা স্লোমো ফাস্টও করতে পারো। তো রাইটের উপর প্রেস করে নিচ্ছি। তারপর গাইস এখান থেকে তোমরা ক্রপও করতে পারো। দেখতে পাচ্ছ এখানে ক্রপ, তো ক্রপের উপর প্রেস করে দাও। দেখতে পাচ্ছ অনেক কিন্তু তোমরা এখানে রেশিও পেয়ে যাচ্ছ। তো এখান থেকে তোমরা ক্রপও করতে পারো। তো রাইটের উপর আবার প্রেস করে নিচ্ছি। গাইস এখান থেকে তোমরা অপাসিটিও কমাতে পারো। দেখতে পাচ্ছ অপাসিটি লেখা আছে, এভাবে যদি কমিয়ে দিই মানে একদম মানে গায়েব হয়ে যাচ্ছে। তো অপাসিটি তোমরা এখান থেকে অন অফ মানে কমা বাড়া করতে পারো। তো রাইটের উপর আবার প্রেস করে নিচ্ছি। ধরে না তোমার ভয়েসটা চেঞ্জ করতে চাও, তাহলে তোমরা এখানে পেয়ে যাবে ভয়েস ইফেক্ট, ওখানে প্রেস করে নাও। এখানে ভাই তোমরা অনেক কিন্তু দেখো অনেকটা তোমরা পেয়ে যাচ্ছ। তো আমি এই রোবটটা রাখতে চাই, ধরে নাও। তো একবার তোমাদেরকে শুনিয়ে দেখাচ্ছি। দেখতে পাচ্ছ ভাই এখানে কিন্তু আমাদের রোবটের মতো মানে এলিয়ানের মতো হয়ে গেল। তারপর পেয়ে যাবা রোবট, এখানে প্রথমে পেয়ে যাবা মেজ মানে গার্ল, তারপর বড় মানুষ, তারপর ছোট ছেলে, তারপর এখানে ফোন, মাইক, এগুলো সব তোমরা পেয়ে যাবা, মানে ভয়েস ইফেক্ট তোমরা এখান থেকে পেয়ে যাচ্ছ। তো রাইটের উপর প্রেস করে দিচ্ছি। রাইটের উপর যখনই প্রেস করবো তোমরা এখান থেকে কিন্তু রিভার্সও করতে পারো। তারপর এখান থেকে ফ্রিজ করতে পারো, এখান থেকে রোটেট করতে পারো। তো ইনশট থেকে তোমরা বেসিক জিনিসগুলো এত কিছু করতে পারো। তো গাইস এবার চলে আসছি মেন কথাতে। মেন কথাটা হচ্ছে এই ওয়াটারমার্কটা কিভাবে হটাবো। অনেকের মনে প্রশ্ন, এই ওয়াটারমার্কটা কিভাবে হটাবো। তো সিম্পলি গাইস তোমাদেরকে কিছু করতে হবে না। যেটা দেখো লেখা আছে ইনশট, ওখানে তোমাদেরকে প্রেস করতে হবে। 30 সেকেন্ডের একটা অ্যাড দেখতে হবে, তারপর কিন্তু এটা অটোমেটিক হটে যাবে। তো তোমাদেরকে লাইভ প্রুফ দেখাচ্ছি। তো ইনশটের উপর দেখতে পাচ্ছ আমি প্রেস করে দিলাম। তারপর দেখো এখানে লেখা আছে, এখানে দেখো লেখা আছে ফ্রি রিমুভ। তো ওখানে তোমরা প্রেস করে নাও, 30 সেকেন্ডের মধ্যে কিন্তু এটা হটে যাবে। দেখতে পাচ্ছ তোমাদের সামনে কিন্তু লাইভ প্রুফ। এখন কিন্তু দেখো ইনশটের লোগোটা নাই। আর তোমাদেরকে আরেকটা কথা বলে দিই, তোমরা যদি নেট অন করে রাখো তাহলে ভাই 30 সেকেন্ডের একটা অ্যাড দেখতে হবে। আর তোমরা যদি নেট অফ করে রাখো তাহলে ভাই মানে 5 থেকে 10 সেকেন্ড থাকতে হবে, তারপর অটোমেটিক হটে যাবে। দেখতে পাচ্ছ আমার কিন্তু ভাই নেট অন করা নাই, তার জন্য অনেক তাড়াতাড়ি হয়ে গেল। তো ইনশট থেকে বেসিক জিনিসগুলো তোমরা এত কিছু করতে পারো। তো এই ভিডিওটা আমাদেরকে এক্সপোর্ট করতে হবে। তো এক্সপোর্ট করবার জন্য উপরে দেখো লেখা আছে এক্সপোর্ট। তো তোমরা ওখানে প্রেস করে নাও। ওখানে যখন প্রেস করবা ফ্রেম রেট যেটা আছে এটা তোমরা করে নিবা 60 FPS। তারপর দেখো উপরে লেখা আছে এক্সপোর্ট। তো তোমরা ওখানে প্রেস করে নাও। ওখানে যখন প্রেস করবা এই ভিডিওটা কিন্তু আমাদের এক্সপোর্ট হতে লাগবে, তারপর কিন্তু তোমাদের গ্যালারিতে চলে যাবে। দেখতে পাচ্ছ এখানে আমি অ্যাডটা ক্লোজ করে দিলাম। দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমাদের ভিডিওটা
কনভার্টিং মানে এক্সপোর্ট হচ্ছে। তো গাইস আজকের এই ভিডিওটা এই পর্যন্ত ছিল। আই হোপ তোমরা ইনশট থেকে ভিডিও এডিটিং কিভাবে করতে হয় শিখে গেছো। আজকে তোমাদেরকে বেসিক এডিটিং গুলো শিখালাম। তোমরা যদি অ্যাডভান্স লেভেলের ভিডিও এডিটিং শিখতে চাও ভাইকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। চ্যানেলে যারা নতুন আছে ভাইকে টুক করে সাবস্ক্রাইবটা করে নিও। আমাকে ফেসবুক আর ইনস্টাগ্রামে ফলো করতে বলে না, ওই দুই জায়গায় নতুন ভিডিও আছে, আলাদা লেভেলের ভিডিও আছে যেটি চ্যানেল আসে না। আর এটা হচ্ছে আমার ব্লগ চ্যানেল, এই চ্যানেল অবশ্যই টুক করে সাবস্ক্রাইবটা করে নিও। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য গেলাম নেক্সট কন্টেন্ট খুঁজতে।